ফিলিস্তিনে কাদের হাতে মার খাচ্ছে মুসলমানরা? ইহুদিদের হাতে। সেই ইহুদি কত পার্সেন্ট আছে? মাত্র 4.5%, 5% বলা যেত। তাহলে এই 4.5%, 5% ইহুদি মুসলমানদের উপরে এইভাবে অত্যাচার করছে, নিরীহভাবে অত্যাচার করছে। আর কোথায় 25% মুসলমান বিশ্বের মধ্যে রয়েছে, তারা কিছু করতে পারছে না। তাহলে কি বোঝা যাচ্ছে এখানে? বিশ্বের মধ্যে মুসলমান কত নম্বর স্থানে আছে জানেন সংখ্যার দিক থেকে? বিশ্বের মধ্যে মুসলমান সংখ্যা গরিষ্ঠ রয়েছে 2 নম্বর স্থানে, 25%। খ্রিস্টান সব থেকে বেশি, মুসলমান 25%, 200 বিলিয়নেরও বেশি। কিন্তু সব থেকে মার খাচ্ছে কারা? মুসলমান। ফিলিস্তিনে কাদের হাতে মার খাচ্ছে মুসলমানরা? ইহুদিদের হাতে। সেই ইহুদি কত পার্সেন্ট আছে? মাত্র 4.5%, 5% বলা যেত। তাহলে এই 4.5%, 5% ইহুদি মুসলমানদের উপরে এইভাবে অত্যাচার করছে, নিরীহভাবে অত্যাচার করছে। আর কোথায় 25% মুসলমান বিশ্বের মধ্যে রয়েছে, তারা কিছু করতে পারছে না। তাহলে কি বোঝা যাচ্ছে এখানে? তারা মুসলমান নামে রয়েছে, অন্তর থেকে তাদের মুসলমানদের কিছুই নেই। ইসলামের কিছুই নেই তাদের অন্তরে, যার কারণে এই প্রতিবাদ তারা করতে পারছে। সেজন্য আমাদের ইমানদার হতে হবে, এমন ইমানদার হতে হবে যাতে আল্লাহ তাআলার ভয় আমাদের রগে রগে, রক্তে রক্তে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আমাদের শিরায় শিরায় ঢুকে থাকে। যদি ইসলামিক বিষয় কোনো কিছু সামনে আসে, তাহলে আমাদের সমস্ত জান হাজির করে ঝাঁপিয়ে পড়তে হবে। যদি ইসলামের উপরে কেউ আঘাত আনতে চায়, তাহলে তার প্রতিবাদ আমাদের শেষ রক্ত পর্যন্ত দিয়ে করে যেতে হবে। আর এটা তখনই সম্ভব হবে যখন আমরা পরিপূর্ণ ঈমান করা হবে। সেজন্য সকলের কাছে অনুরোধ করব, আগে আপনারা ইসলামের পথে ফিরে আসুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, হারাম হালাল বেঁচে চলুন, হারামকে বর্জন করুন, হালালকে আপন করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবন যাপন করুন।